I've been feeling. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, এখন কিন্তু একেবারেও সকাল নেই, এখন কিন্তু 10:30 বেজে গেছে। আমি কিন্তু এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, সকালে জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দুপুরে আজকে আমি রান্না করব ডিমের ঝোল, তার জন্য ডিম আর নতুন আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে বসিয়েছি বেগুন, বেগুনটা ভাজতে, আর একপাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, যেহেতু আমার একটা জায়গায় একটু যাওয়ার তাড়া আছে, সেই কারণে শুধু ডিমের ঝোল আর বেগুন ভাজা করব। আর শীতের দিনে কিন্তু এই নরম নরম বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, সেটা যদি গরম গরম হয় তাহলে আরও ভালো লাগে। কিন্তু আমি যেহেতু বেরোবো, সেই কারণে ভাবলাম যে রান্নাটা সেরে রেখেই যাই, যদি আবার দেরি হয়। সেই কারণে রান্নাটা করে রেখেই যাওয়ার ইচ্ছা আছে। তো এদিকে দেখো বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি এদিকে বসিয়ে দিয়েছি ডাল। এটা হচ্ছে কালকেকার টক ডাল ছিল। কালকে টক ডাল করেছিলাম, মসুর ডাল করেছিলাম টমেটো দিয়ে, সেই ডাল খানিকটা থেকে গেছে, তো ভালোই হলো। আমার তাড়াহুড়ো করে আর কিছু না করলেও চলবে। এদিকে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, ওদিকে আমার ডালটাও হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। আর ওদিকে ভাতটা তো আমি গ্যাসটা নিভিয়ে রেখেছি। তো যাই হোক, আমি এখন তো রান্নাটা এই অবধিই থাকলো। আমি এসে তারপরে আবার বাদবাকিটা রান্না করব। তো যাই হোক, আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর যেখানেই যাব না কেন আমার মেয়ে তো সঙ্গে আছেই। তোমরা তো দেখবে আমি যেখানেই যাই না কেন সঙ্গে কিন্তু আমার লেজুরটা রয়েছে। আর আজকে যেহেতু রবিবার, আর সঙ্গে তো থাকবেই। আজকে যেহেতু ছুটি, তো বলছে তোমরা গেলেই যাবো। তা ওদিকে দেবা একটু তেল পাম্পে গেল, একটু তেল ভরে নিলাম। ওটা ছিল বোলপুর বাস স্ট্যান্ড। তো আমাদেরকে এই লোকেশনটাই বলেছে, এই যে পঞ্চবটি রান্নাঘর, এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই লোকেশনটাই বলেছে। তো এটা মনে হয় শ্রীনিকেতন, যত সম্ভব এটা শ্রীনিকেতনই হবে। আমি অবশ্য এই দিকটা অতটা ভেতরে কখনো আসিনি সেইভাবে। তো ওইখান থেকে কাজ বাজ সেরে আমরা কিন্তু আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। ওইদিকে একটু দরকার ছিল, উম, একটু পার্সোনাল দরকার ছিল, সেই কারণে একটু বেরিয়েছিলাম। তো এই হচ্ছে আমার মেয়ে, আমরা তিনজনাই কিন্তু চলে গেছিলাম বাইকে করে। আবার এই যে ওখান থেকে কাজ মিটিয়ে আবার আমরা ফিরেও এসেছি, চলেও এসেছি। এই দেখো আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ির রাস্তায় গেছিলাম হচ্ছে শ্রীনিকেতন। আর এই জায়গাগুলো তোমাদেরকে একটু দেখায়, মাঝে মাঝেই দেখায়। আমার যখন বিয়ে হয় জানো তো, এগুলো সমস্ত কিন্তু ফাঁকা ছিল। আজ দেখো কত বড় বড় বিল্ডিং উঠে গেছে, পুরোই মাঠগুলো ফাঁকা ছিল। আর এখন দেখো কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। কয়েক বছর কয়েক বছরের মধ্যে কতটা পার্থক্য হয়ে গেছে। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছু মেনে নিতে হবে। আর এই যে আমাদের ছাদে উঠলে দেখা যায় ওই তো গীতাঞ্জলি। যখন হেঁটে হেঁটে আমি আর আমার মেয়ে আসি না, তখন মনে হয় কি রাস্তাই শেষ হয় না। মেয়ে সেই কথাটাই বলছিল, মা যখন আমরা গীতাঞ্জলিতে আসি তখন মনে হয় কি হেঁটে হেঁটে রাস্তায় শেষ হয় না, আর বাইকে আসছি দেখো কতটুকু টাইম লাগে। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে আমি কিন্তু সকালে তখন তাড়াহুড়োর মধ্যে সকালের খাবারটা খাইনি। সকালে খাওয়া-দাওয়া করে এদিকে আমি কিন্তু ডিমের ঝোলটা আবার বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডিমের ঝোলটাও কিন্তু আমার প্রায় হয়েই এসছে। তো তখন ভেবেছিলাম গোটা গোটা আলু দিয়ে ডিমের ঝোল করব। আর তখন এতটাই তাড়াহুড়ো, ভাবলাম যে আলুগুলো মাঝখান দিয়ে ফেলে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে ছোট ছোট করে দিয়েছি। সেই তো এসেই রান্নাটা করছি। তো যাই হোক, ডিমের ঝোলটা কিন্তু আমার প্রায় হওয়ার মধ্যে। এবার যদি একটু ধনেপাতা থাকতো বেশ ভালোই হতো। শীতের রান্নাগুলোতে একটু ধনেপাতা দিলে বেশ ভালো একটা সেন্ট হয়। তো আমাদের বাড়িতে দেবা আবার ধনেপাতা অতটা পছন্দ করে না সবকিছুতে দেওয়া, সেই কারণে অতটা দেওয়া হয় না। আর অবশ্য এখন নেইও বাড়িতে ধনেপাতা। আর এই যে ভাবলাম যে যেহেতু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, আমার টাইম রয়েছে। মেয়ে কয়েকদিন ধরেই বেশ বলছিল মা একটু চাটনি করবে, তো একটু টমেটোটা কেটে নিই। চলো রান্নাটা সেরে পরে কথা বলছি। তো দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে রয়েছে হচ্ছে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল করেছি। একটু ধনেপাতা থাকলে তো বেশ ভালোই হতো, তোমাদের বললাম। আর এদিকে সেই ডালটা রয়েছে, আর রয়েছে হচ্ছে বেগুন ভাজা আর টমেটোর চাটনি। এই হচ্ছে দুপুরের রান্না বান্না। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদেরকে তো আগেই বললাম যে আজ যেহেতু রবিবার, রবিবারে মেয়ের নাচের ক্লাস থাকে। তো এদিকে দেখো মুখটা, দেখো মুখটা এরকম করার একটাই কারণ, যেহেতু আজকে আমি বলেছি আমি যাব না, যাব না বলে এই দেখো ঘুষ দিতে হলো। ফুচকা খাবে সেই কারণে আমাকে টাকা দিতে হলো। তো দেখো আমাকেও ঘুষ দিতে হচ্ছে, মানে মেয়েকেও ঘুষ দিতে হয়।
তো যাবে না বলে বলছে আমাকে ফুচকা খাওয়াতে, মানে কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। তখন বললাম, "তাহলে ঠিক আছে, ফুচকা খাওয়ার টাকা দিয়ে দেবো, তুই ফুচকা খেয়ে আসবি।" তাই সেই টাকাটা নিয়ে আর কি গেল। তো এতটাই রাগ হয়েছে, আমি বলছি, "পেছনে তাকা, পেছনে তাকা।" পেছনে আর তাকাবে না। দেখো তোমরা, তাকাবে না। মানে যেখানেই যাবে না কেন ওর আমার সঙ্গে, সঙ্গে যেতে হবে। হ্যাঁ, আমি বলছি, "পেছনে তাকা, টাটা কর।" করবে না। ওই দেখো এইভাবে টাটা করছে। কি বদমাশ তাহলে! তো দেবা তো মেয়েকে নিয়ে চলে গেল। আমি আবার এখন চলে এসেছি একটু আমার সেজো মামার শ্বশুরবাড়িতে। অনেকদিন সেজো মামাদের বাড়িতে আসা হয় না। এর আগে যখন আসতাম ওই সাদা বাড়িটা তখন কাজ হচ্ছিল। সাদা বাড়িটা মানে অল্প কিছু কাজ বাকি ছিল। পুরো কাজ শেষ হয়ে বাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো মানে রং করাও হয়ে গেছে। এসে দেখছি, বাহ! বেশ ভালোই তো। এদিকে অনেক কিছু পরিবর্তন, পরিবর্তন লাগছে। আর আমি চলে এসেছি সেজো মামাদের বাড়িতে একটু দরকারে। আমার একটু আধার কার্ডের একটু বানান ভুল আছে, সেটা ঠিক করার জন্য। তো তোমাদেরকে দেখাতে, দেখাতে ওদিকে আমার হাত থেকেই পড়ে গেল। আর এইদিকে দেখো চলে এসেছি মামাদের গেটের সামনে। তো গেটে তো তালা মারা রয়েছে। তো তুলে আবার তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। অনেকদিন পর মামাদের বাড়িতে এসে মামির সঙ্গে গল্প করে অনেকটা টাইম কাটালাম। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। এখন বেজে গেছে সন্ধ্যা ৬টা। আর এইদিকে মামির ফুল গাছগুলোতে দেখছি বেশ ভালোই ফুল ফুটে রয়েছে। ফুল গাছ যেমনই হোক না কেন, ফুল যদি অনেক ফোটে না, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকে সারাদিনটা কী করলাম না করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।